মিক্স চাইনিজ ভেজিটেবল, এটা সবাই পছন্দ করে। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও লোভনীয়। এটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। আজকে দেখবো এটা কিভাবে রেডি করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি ভিডিও। রেসিপিটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেজিটেবল সবগুলো একসাথে করে নিয়েছি। ভেজিটেবল গুলো সবাই চিনেন, এগুলো সবার হাতের পাশেই থাকে। তাই আজকে দেখবো এগুলো দিয়ে কিভাবে চাইনিজ ভেজিটেবল রেডি করবেন। তাই আমি এগুলো সবগুলো ছুলে নেব, পেঁপে ছটা ছুলে নেব, সবগুলো আমি একটা একটা করে ছুলে নেব। ছোলা শেষ হয়ে গেছে, এগুলোকে আমি কাটিং করে নিব। কাটিং করার আগে এগুলো পরিষ্কার করে নিব। পেঁপেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এগুলো এর মাঝখানে যে বুকের অংশটা আছে ওইটাকে আমি সমান করে কেটে নেব। চারোটা পিসে পরিষ্কার করা শেষ, এখন আমি সিজিঙ্গাটাকে পরিষ্কার করে নেব। এটাকে আমাদের ভাষায় আমরা খইটা বলি, আপনাদের ভাষায় কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি সেম বিচিগুলো ফেলে দিব। চারোটা সেম 4 ভাগে করে নিয়ে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। সবগুলো ভেজিটেবল আমি এভাবে পরিষ্কার করে নিব। আপনারা অবশ্যই এইভাবে আমি যেভাবে করতেছি এভাবে করলে প্রপারলি পারফেক্টভাবে আপনারা চাইনিজ ভেজিটেবলটা রেডি করতে পারবেন। এরপর আমি গাজরটা কেটে নেব। গাজরটাকে আমি 2 ভাগ করব, 4 ভাগ করব না। গাজরটা 2 ভাগ করে কেটে এটাকে আমি একটু ডিজাইন করব। যেমন ছুরি দিয়ে এঁকে এর মাঝখান বরাবর আমি কিছুটা অংশ ফেলে দিয়ে এটাকে আমি ডিজাইন করে নেব। এরপর আমি পটলটা কেটে নেব। পটলটাকে আমি 4 ভাগ করব। প্রথমে 2 ভাগ করে বিচি করে ফেলে দেব। 4 ভাগটা একটু পরেই করব। আগে আমি সবগুলো ভেজিটেবল একসাথে পরিষ্কার করে নিব। এগুলো পরিষ্কার করে একটু ওয়াশ করে নিতে হবে অবশ্য, কারণ এগুলোর মধ্যে অনেক পোকামাকড় থাকে। তাই এগুলোকে একটু গরম পানি দিয়ে ওয়াশ করলে আরও বেটার। এখন আমগুলোকে আমি ওয়াশ করে নিয়েছি। নেওয়ার পর দেখেন আমি পেঁপেটাকে ছোটো ছোটো করে চিকন চিকন করে কাটতেছি। ঠিক এভাবে আপনারা স্লাইস করে কাটবেন। যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল অবশ্যই পাতলা করে কাটতে হবে। আমি পেঁপেটা কেটে নিয়েছি। এরপর কেটে নেব চিচিঙ্গাটা, যেটা কয়টা বলছে ওইটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব। চাইনিজ স্টাইলে কাটবেন, যেভাবে আমি কাটতেছি আপনারা এটি ওইভাবেই কাটবেন, তাহলে এটা চাইনিজ একটা ফিল আসবে। চিচিঙ্গাটাও কাটা শেষ, এখন কেটে নেব গাজরগুলো। গাজরটা সেম পেঁপের মতো চিকন চিকন করে কেটে নেব। গাজরটা কাটা শেষ, এখন কেটে নেব পটল। পটলটাকে আমি 3 পিস করে কেটে নেব স্লাইস করে। এখন কেটে নেব ফুলকপি। ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। এরপর দিয়ে দেবো বাঁধাকপি, এগুলোকে আমি আলাদা রাখবো। দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিগুলোকেও এক সমানে সাইজ করে কেটে নেব, চ্যাপটা করে। এটাকে আলাদাভাবে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়েছি আর লাল ক্যাপসিকাম দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি 3 পিস করে স্লাইস কেটে নেব। এরপর কেটে নেব রেড ক্যাপসিকাম। রেড ক্যাপসিকামটাকেও সেম গ্রিন ক্যাপসিকামটার মতো করে কেটে নেব। এরপরে কেটে নেব সামান্য পরিমাণ চাইনিজ পাতা। এটা আপনাদের হাতে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে পেঁয়াজ পাতাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা অর্ধেক দিব, পুরোটাই দেবো না। আমার যেহেতু ভেজিটেবল অল্প রেডি করতেছি তাই অল্পটুকুই দিব। পেঁয়াজটাকে আমি 2 পিস করে এর 4 ভাগের দিব। এরপরে দেব বরবটি। বরবটিগুলোকে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিতে হবে, একদম চ্যাপটা চ্যাপটা করে কেটে নিতে হবে। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ 3 থেকে 4টা। এগুলোকে স্লাইস করে কেটে নেব। সবগুলো আমি স্লাইস করে কেটে নিতে হবে, কারণ এগুলো চাইনিজ ভেজিটেবল। এরপর দিয়ে দেবো 2টা পরিমাণ মাশরুম। আপনাদের যদি ভালো লাগে বেশি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বেশি দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেবো এখানে আমি বেবিকর্ন দিয়ে দেবো 2 পিস পরিমাণ বেবিকর্ন। এগুলোকে আমি স্লাইস করে কেটে নেব।
দেওয়া শেষ। এখানে আমি একটা রসুন কিমা করে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি বয়েল করে নেব। এখানে আমি বয়েল করে নেব চিচিঙ্গা, পেঁপে, গাজর, ফুলকপি আর পটল। বাকিগুলোকে আমি বয়েল করতে হবে না, ওগুলো এমনিতেই নরম। তো বয়েল করার জন্য দিয়ে দিলাম পানিটা একটু আমি গরম করে নেব। গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে আমি পটল আর পেঁপেটা আর পটলটা সামান্য পরিমাণ বয়েল করে নেব। 20% পরিমাণ বয়েল করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো বাকিগুলো, গাজর আর হচ্ছে যে ফুলকপি আর চিচিঙ্গা, যেগুলো ছিল এগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি 70% বয়েল করে নেব। পুরোপুরি বয়েল করবেন না, নয়তো খাবারটা রেডি করার সময় এগুলো সব গলে যাবে। আমার বয়েল করা শেষ। এগুলোকে আমি সেকে উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিলে কি হয়, এটা কালারটা সুন্দর হয় আরও। এখন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটার আর দিয়ে দিয়েছি রসুনগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, এগুলো দিয়েছি। দিয়ে চাইনিজ ভেজিটেবলগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণে পানি দিবেন। একটা চাইনিজ ভেজিটেবল যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। এরপর দিয়ে দেবো এখন দিয়ে দেবো বাকি সবজিগুলো, যেগুলোকে আমি বয়েল করি নাই। এগুলোর সাথে বয়েল হয়ে যাবে সামান্য পরিমাণে গরমে। এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হোয়াইট পেপার, 1 চামচ চিকেন পাউডার, দিয়ে দেবো সামান্য পরিমাণ ম্যাগি সস। আপনারা চাইলে এখানে টেস্টিং সস ইউজ করতে পারেন, তবে না দিলে বেটার শরীর স্বাস্থ্যের জন্য। এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণ অ্যারারুট, যার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিবেন। দেখতে পাচ্ছেন এগুলো একদম ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ গার্লিক ফ্রাই, দিয়ে দেবো 1 চামচ বাটার অয়েল। দিয়ে এটাকে আমার কমপ্লিট হয়ে গেছে ভেজিটেবলটা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নেব। ঠিক এভাবে আপনারা চাইনিজ ভেজিটেবল নিজেদের ঘরে তৈরি করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।